এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের প্রার্থিতা ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেছেন ভিপি পদ থেকে বাদ পড়া প্রার্থী অমর্ত্য রায়জন। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায়ের দাবি, ভিপি প্রার্থী থেকে তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে তার আইনজীবী জানান, রিটে জাকসু নির্বাচন স্থগিত চাওয়া হয়নি। যে আদেশ বলে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করা হয়েছে, সে আদেশ বাতিল চাওয়া হয়েছে। আগামীকাল এই রিটের শুনানি হতে পারে বলেও এ সময় জানান তিনি। সেখানে কোনোভাবেই, আবারও বলছি, কোনোভাবেই নির্বাচন স্থগিতর ব্যাপারে কোনো প্রার্থনা আমাদের নেই। আমাদের একটাই চাওয়া, যাতে অমর্ত্য রায় এই নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করতে পারেন। তার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্যই আবেদন করেছে এবং তাকে যে আদেশের বলে এখানে প্রার্থিতাটা স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে, সেই আদেশটি আমরা স্থগিত হতে চেয়েছি। এর বাইরে আমাদের কোনো প্রার্থনা নেই। দর্শক, এ বিষয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, জানাবেন যে নির্বাচনের দুদিন আগে রিট করা নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন? হাবিবা, আপনাকে ধন্যবাদ। আমি মাত্র রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো সকাল থেকে একটি গুঞ্জন কিন্তু চলছিল যে অমর্ত্য রায় জন যে হাইকোর্টে রিট করেছেন, নির্বাচন স্থগিত চেয়ে রিট করেছেন, এমনটাই কিন্তু প্রচার হচ্ছিল সারা দিন ব্যাপী, যেটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনার ঝড় বয়ে চলেছিল বিশ্ববিদ্যালয় জুড়ে। কিন্তু আমরা জেনেছি, জনের সাথে আমরা কথা বলেছি, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন, তিনি 6 তারিখে যে নির্বাচন কমিশনকে তার প্রার্থিতা বাতিল করার যে আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেছেন। প্রার্থিতা ফেরত পাওয়ার জন্য তিনি রিট করেছেন, তিনি এমনটাই জানিয়েছেন। তো মিডিয়ায় এমন প্রচারের বিরুদ্ধে তিনি কথা বলেছেন যে এটা আসলে কাম্য ছিল না। মিডিয়া ভুল প্রচারের কারণে কিন্তু বিভিন্ন আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সম্প্রতির ঐক্য প্যানেলের যে প্রার্থী ভিপি প্রার্থী বাতিল হয়েছে, তারাও কিন্তু চাচ্ছেন 11 তারিখে যে নির্দিষ্ট তারিখ রয়েছে, সেই তারিখেই যেন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তারা সেটাও চাচ্ছেন। শুধু তারা চাচ্ছেন তাদের যে প্রার্থীটা বাতিল হয়েছে, সেই প্রার্থীটা পুনর্বহাল করার জন্য এই বিষয়ে তারা কথা বলছেন এবং আদালতে গিয়েছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু এই মুহূর্তে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনী আমেজ বলতে যেটা বোঝায়, সেটাই কিন্তু হয়ে চলেছে নির্বাচন বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। আগামীকাল রাত 12টায় শেষ হবে প্রচারণা, আর প্রচারণার পরেই কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 11 সেপ্টেম্বর। আপনাকে আর তো জানিয়ে রাখি, নির্বাচনে যে যারা প্রার্থী হয়েছেন 179 জন প্রার্থী কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে নানা প্রতিশ্রুতিতে কিন্তু তারা ঘুরে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে উৎসব মুখর পরিবেশ রয়েছে, সেই পরিবেশ বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তৎপর রয়েছেন। তারা কিন্তু যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো নির্বাচনী এলাকা জুড়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। হাবিবা।